আপনি কি জানেন, অনেক মানুষ রোজা রাখে, কিন্তু কিয়ামতের দিন তারা অবাক হয়ে দেখবে তাদের রোজা কবুলই হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধা ও পিপাসা ছাড়া আর কিছুই পায় না। ভাবুন তো, যদি আমি ও আপনি তাদের একজন হয়ে যাই। রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। কিন্তু এই মাসেই সবচেয়ে বড় ক্ষতিটাও হতে পারে, কারণ রোজা শুধু না খাওয়ার নাম নয়, রোজা হলো অন্তরের পরিবর্তন। আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কারণে রোজা কবুল হয় না, কোন গুনাহ রোজাকে ফাঁকা করে দেয়, কোন আমল রোজাকে ধ্বংস করে দেয়, কিভাবে আমরা রোজা শুরু করার আগেই নিজেদের ঠিক করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়াল আতাস। অনেক রোজাদার আছে যারা রোজা থেকে ক্ষুধা ও পিপাসা ছাড়া কিছুই পায় না। সুনানি ইবনে মাজাহ 1690 নম্বর হাদিস। ভাবুন, সারাদিন না খেয়ে থাকা, ক্লান্তি, তৃষ্ণা, কিন্তু শেষে কিছুই নেই। এটাই প্রথম কারণ। রোজার বাহ্যিক রূপ আছে, কিন্তু অন্তরের রোজা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও সেই রকম অনুযায়ী কোনো কাজ পরিত্যাগ করে না, তার ক্ষুধা পিপাসা সহ্য করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী 1903 নম্বর হাদিস। এই হাদিস আমাদের কাঁপিয়ে দেয়। রোজা রেখে যদি গীবত করা, মিথ্যা বলি, প্রতারণা করি, হারাম দেখি, ঝগড়া করি, তাহলে রোজা কাগজে আছে, কিন্তু আমলের খাতায় নেই। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করো। সূরা আল বাকারা 183 নম্বর আয়াত। রোজার লক্ষ্য কি? তাকওয়া। রোজা যদি রেখে তাকওয়া না বাড়ে, তাহলে আমরা লক্ষ্য হারিয়েছি। রোজা কবুল না হওয়ার 8টি বড় কারণ। 1 নম্বর হলো গীবত, পরনিন্দা করা। রোজা রেখে কারো চরিত্র আলোচনা করা, এটা শুধু পাপ নয়, এটা রোজাকে খালি করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত হলো তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। সহিহ মুসলিম 2589 নম্বর আয়াত। 2 নম্বর হলো মিথ্যা। মিথ্যা শুধু জিহ্বার পাপ নয়, এটা অন্তরের রোগ। রোজা রেখে ব্যবসায় মিথ্যা, রোজা রেখে প্রতারণা, তাহলে রোজা কিভাবে কবুল হবে? 3 নম্বর হলো হারাম দৃষ্টি। চোখেরও রোজা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের জিনা হলো দৃষ্টি। সহিহ বুখারী 6243 নম্বর ও মুসলিম 2657 নম্বর আয়াত। রমজানে যদি মোবাইল স্ক্রল করতে করতে হারাম দেখি, তাহলে কি রোজা রক্ষা পেল? 4 নম্বর হলো নামাজ অবহেলা। রোজা রাখি কিন্তু ফরজ কাজা, নামাজ ছাড়া রোজা, একটি দেওয়াল ছাড়া ছাদ। 5 নম্বর হলো অহংকার। রোজা রেখে ভাবি, আমি তো খুব ধার্মিক। এই অহংকারী আমল পুড়িয়ে দেয়। 6 নম্বর হলো রিয়া, দেখানোর জন্য আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় করি শিরকে আসগর। সাহাবীরা বললেন, এটা কি? তিনি বললেন, রিয়া। মুসনাদে আহমদ 23630 নম্বর সহিহ হাদিস। 7 নম্বর হলো হারাম রিজিক। হারাম আয় দিয়ে ইফতার, হারাম টাকা দিয়ে দান, তাহলে দোয়া কবুল হবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। সহিহ মুসলিম 1015 নম্বর হাদিস। 8 নম্বর হলো নিয়তের সমস্যা। রোজা আল্লাহর জন্য না হয়ে ওজন কমানোর জন্য, মানুষের প্রশংসার জন্য, তাহলে পুরস্কার কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাজের ফল নিয়তের উপর নির্ভর করে। সহিহ বুখারী 1 নম্বর, মুসলিম 1907 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধ্বংস তার জন্য যে রমজান পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারল না। তিরমিজি 3545, হাসান সহিহ। রমজান মাগফিরাতের মাস, এত সুযোগের পরও যদি মাফ না পায় তাহলে ক্ষতি কার? কিভাবে রোজা কবুল করব? 1. নিয়ত ঠিক করুন। 2. নামাজ ঠিক করুন। 3. জিহ্বা নিয়ন্ত্রণ করুন। 4. চোখ রক্ষা করুন। 5. গোপনে দোয়া করুন। 6. ইফতারের সময় কান্না করুন। 7. ক্ষমা চান। 8. কোরআন পড়ুন। ভাবুন, রমজানের শেষ দিন, চাঁদ উঠেছে, মাস শেষ, আপনি দাঁড়িয়ে আছেন, কিন্তু জানেন না আপনার রোজা কবুল হয়েছে কিনা। আজই ঠিক করুন, এই রমজান শুধু ক্ষুধা হবে না, এই রমজান হবে পরিবর্তন। হে আল্লাহ, আমাদের রোজাকে কবুল করো, আমাদের জিহ্বা, চোখ, অন্তর সব রক্ষা করো। আমাদের এমন বানাও যারা রোজা থেকে শুধু ক্ষুধা নয়, জান্নাত পায়।